আচ্ছা, চলুন আজকে একটা গল্প শোনা যাক। এমন এক গল্প যা এক মায়ের প্রার্থনার অবিশ্বাস্য শক্তিকে কেন্দ্র করে। এটা শুধু একটা গল্প না, এটা বিশ্বাস, ভালোবাসা আর এক মায়ের গভীর আরতি দিয়ে গড়া এক সত্যি কাহিনী। চলুন এই হৃদয় ছোঁয়া যাত্রায় আমরা একসাথে সামিল হই। মায়ের দোয়া কখনো বৃথা যায় না, কথাটা আমরা প্রায়ই শুনি, তাই না? কিন্তু এটা শুধু একটা কথা নয়, এটাই আমাদের আজকের গল্পের একদম মূল ভিত্তি। এক মায়ের অটল আস্থার প্রতিচ্ছবি, যা তার সন্তানকে এক অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনেছিল। তো এই গল্পের মূল চরিত্র হচ্ছে রায়হান। এক সময় তার জীবনটা কিন্তু বেশ সহজ সরল আর বিশ্বাসে ভরা ছিল, কিন্তু তারপর সে শহরে চলে আসে। আর শহরের এই চাকচিক্য ব্যস্ততা তাকে যেন তার নিজের শেকড় থেকেই দূরে সরিয়ে দেয়। চলুন দেখি কিভাবে একজন ভালো ছেলে ধীরে ধীরে তার পথটা হারিয়ে ফেলে। ভাবা যায়, রায়হানের জীবনের দুটো দিক যেন একেবারে সাদা কালো। একদিকে দেখুন, ছোটবেলায় মায়ের কাছে বসে কোরআনের শান্তিময় শিক্ষা নিচ্ছে, আর অন্যদিকে শহরের কোলাহলে হারিয়ে যাওয়া এক যুবক, টাকা, দুনিয়ার মোহ, এসবের পেছনে ছুটতে ছুটতে নিজের আসল পরিচয়টাই ভুলতে বসেছে। জীবনটা যেন দুটো ভিন্ন দিকে বইতে শুরু করেছিল। কিন্তু রায়হান যখন এই ভুল পথে হাঁটছিল, তখন একজন মানুষ কিন্তু হাল ছাড়েননি। নীরবে তার জন্য পথ চেয়েছিলেন, তার মা। ছেলের ফিরে আসার আশায় তার চোখের জল কখনো শুকায়নি, আর তার বিশ্বাস, জানেন, এক মুহূর্তের জন্যও টলেনি। একটু কল্পনা করুন তো, প্রতিটা রাতে যখন গোটা পৃথিবী ঘুমিয়ে একজন মা জায়নামাজে বসে শুধু কাঁদছেন, তার মুখে একটাই কথা, একটাই আরতি, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও, তাকে সঠিক পথটা দেখিয়ে দাও। এই দুয়াটাই ছিল তার একমাত্র ভরসা, একমাত্র সম্বল। 40, এটা শুধু একটা সংখ্যা না, এটা ছিল এক মায়ের একটানা 40 রাতের নীরব কান্নার সাক্ষী। ভাবুন একবার, একটানা 40টা রাত। তার এই প্রার্থনাগুলোই আল্লাহর আরশে পৌঁছে যাচ্ছিল, আর রায়হানের জীবনে আনতে চলেছিল এক অবিশ্বাস্য পরিবর্তন। আর ঠিক তখনই মায়ের দোয়ার ফল হিসেবে এক রাতে রায়হানের জীবনে এমন একটা ঘটনা ঘটল, যা তার সব কিছু, আক্ষরিক অর্থে সব কিছু বদলে দিল। একটা স্বপ্নই তাকে এমন এক সত্যি দেখালো, যা সে এতদিন ধরে এড়িয়ে চলছিল। কি দেখেছিল সে স্বপ্নে? দেখেছিল সে এক অতল নিকষ কালো অন্ধকারে হারিয়ে যাচ্ছে, যেন একটা শেষ না হওয়া গর্তের মধ্যে সে শুধু পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, যেখানে কোনো আলো নেই, কোনো আশা নেই, আছে শুধু জমাট বাঁধা ভয়। বোঝাই যাচ্ছে এটা ছিল তার জন্য একটা বড়সড় সতর্কবার্তা। আর ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তে, যখন সে তলিয়ে যাচ্ছে, একটা গায়েবী আওয়াজ তার কানে ভেসে আসে। একটাই প্রশ্ন, তুমি মায়ের চোখের পানি উপহাস করেছ? ব্যাস, এই একটা প্রশ্নই যেন তার ঘুমন্ত বিবেককে ধরে একটা ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিল। সে প্রথমবারের মতো বুঝতে পারল যে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। সাথে সাথেই ভয়ে আতঙ্কে রায়হানের ঘুম ভেঙে গেল। দেখল সে দরদর করে ঘামছে, বুকটা ধরফর করছে, আর কোনো কিছু না ভেবে কাঁপা কাঁপা হাতে সে সাথে সাথে তার মাকে ফোন করল। আর ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো মায়ের কান্না ভেজা গলা। বাবা, আজ 40 রাত হলো আমি তোর জন্য আল্লাহর কাছে কাঁদছি। এই কথাটা শোনার পর রায়হানের পায়ের তলার মাটি যেন সরে গেল। আর সেই রাতেই, সেই মুহূর্তেই শুরু হলো রায়হানের নতুন জীবন। এক মুহূর্ত দেরি না করে সে উঠে অজু করল আর ফজরের নামাজে দাঁড়িয়ে গেল। কত দিন পর যে তার কপালটা আবার সিজদায় নত হল। আর বিশ্বাস করুন, সেই দিনের পর থেকে সে আর পেছনে ফিরে তাকায়নি। তো রায়হানের গল্পটা তো আমরা শুনলাম, কিন্তু আসল আলোচনাটা তো এখান থেকেই শুরু। এই পুরো ঘটনা থেকে আমরা আসলে কি শিখতে পারি? এর গভীরে কিন্তু বিশ্বাস আর হেদায়েত নিয়ে এমন কিছু শিক্ষা লুকিয়ে আছে, যা আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এখান থেকে কয়েকটা জিনিস খুব পরিষ্কার। প্রথমত, মায়ের দোয়া আসলেই কখনো বৃথা যায় না। রায়হানের ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। দ্বিতীয়ত, আল্লাহ কিন্তু সব সময় তার বান্দার ফিরে আসার অপেক্ষায় থাকেন। একটা স্ক্রিনই চোখের জলও তার কাছে পৌঁছে যায়। আর সবশেষে, হেদায়েতের আলো যে কখন, কোথা থেকে, কিভাবে আসবে, তা কিন্তু কেউ জানে না। এটা হতে পারে একটা স্বপ্ন বা মায়ের চোখের জল, যে কোনো কিছুই হতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এই থাকে,
হেদায়েত আসলে কখন আর কোথা থেকে আসে? এই গল্পটা আমাদের এটাই শিখিয়ে দেয় যে এর কোনো বাধা ধরার নিয়ম বা রাস্তা নেই। কখনো এটা আসে মায়ের প্রার্থনার ভেতর দিয়ে, আবার কখনো বা এক রাতের স্বপ্নে। আল্লাহর রহমত যে কখন আর কিভাবে আমাদের কাছে এসে পৌঁছাবে তা আসলেই কেউ জানে না। আর হয়তো এই রহস্যের মধ্যেই এর আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে।